নমস্কার, এসটিভি বাংলার পক্ষ থেকে আমি বনশ্রী। এই মুহূর্তে এসটিভি বাংলা পৌঁছে গেছে মৃণালিনী বৃদ্ধাবাসের আরও একটি ব্রাঞ্চে। আজ মৃণালিনী বৃদ্ধাবাসের আরও একটি ব্রাঞ্চ আপনাদের সামনে উপস্থিত করা হবে এবং মৃণালিনী বৃদ্ধাবাস যেটার নতুন ব্রাঞ্চ এখানে ওপেন হয়েছে নয়াবাদ নবমালঞ্চ গড়িয়াতে। তো সুতরাং এখানে যারা যারা আছেন তারা কেমন আছেন, বৃদ্ধাবাসে এসে তাদের কেমন লাগছে, কতদিন ধরে আছেন, তাদের জীবনযাত্রা সম্পর্কে সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য দেওয়া হবে এবং যারা একটু কোলাহল ছেড়ে একটু প্রাকৃতিক উন্মুক্ত বাতাসকে উপভোগ করতে চান তাদের জন্য মৃণালিনী বৃদ্ধাবাসের এই সেকেন্ড ব্রাঞ্চ আপনাদের জন্য আদর্শ। সুতরাং যারা এখনও ভাবছেন যে বাকি জীবনটা একটু নিরালাভাবে কাটাবো, একটু প্রাকৃতিক পরিবেশে কাটাবো, তাদের জন্য এই ব্রাঞ্চটা অতি উত্তম যাকে বলা যায়। এবার ধীরে ধীরে আমরা ভেতরে প্রবেশ করব। কারা কারা আছেন সমস্ত তথ্য দেখার জন্য অতি অবশ্যই ভিডিওটিতে চোখ রাখতে হবে, দেখতে থাকুন। স্যারের কাছে একটা বিষয় জানবো যে এখানে মোটামুটি যারা আসবেন বলে ভাববেন তো তারা রুম ফেসিলিটি কি কি পাবে আর ওয়াশরুমের মধ্যেও কি কি ফেসিলিটি পাচ্ছে? ওয়াশরুমের মধ্যে সাধারণ ক্ষেত্রে আমরা যা আছে এখানে সেগুলো হচ্ছে গিজার এবং ফ্যান, যেগুলো এক্সস্ট ফ্যান, এছাড়া উপরে শাওয়ার এবং পেন্সিল শাওয়ার, বডি শাওয়ার সবই এখানে আছে প্রত্যেকটা বাথরুমে। আর রুমের মধ্যে তো প্রতিটা জায়গায় দেখছি তাদের নিজস্ব একটা ব্যালকনিও রাখা রয়েছে, তো এই সার্ভিসটা সব রুমের মধ্যেই দেওয়া হচ্ছে? সব রুমে দেওয়া হচ্ছে না, এক একটা ফ্ল্যাটে এই একটা করে দেওয়া হচ্ছে, বুঝতে পেরেছি? প্রত্যেকটা ফ্ল্যাটে একটা করে ব্যালকনি আর সেই সঙ্গে অন্যান্য যে টিভি এবং অন্যান্য যে জিনিসগুলো অ্যাটাচ বাথটাচ সবই অ্যাভেলেবল। প্রত্যেকটি ফ্ল্যাটে যাওয়ার জন্য এই লিফট রয়েছে। 4তলা বিল্ডিংয়ের প্রত্যেকটা ফ্লোরে এটা যেতে পারে। শুধু ছাদে যাওয়ার জন্যে ওই পোর্শনটুকু তাদেরকে এই সিঁড়ি দেবে উঠতে হয়। স্যারের কাছে একটা কথা খুব জানতে ইচ্ছা করছে যে এই যে এত সুন্দর যে স্পেসটা রাখা হয়েছে এটা কি পারপাসে ইউজ হয়? এটা বেসিক্যালি সমস্ত ভোটাররা এখানে এসে যাতে গল্পগুজব করতে পারে, তাদের সুখ দুঃখের কথা নিজেদের কাছে প্রকাশ করতে পারে, সেটাও একটা সাইকোলজিক্যাল এফেক্ট রয়েছে তার। সেই জন্যেই এই স্পেসটা রাখা হয়েছে বেসিক্যালি তাদের জন্য। বৃদ্ধাবাসের আমরা রুমে এবার প্রবেশ করেছি এবং রুমগুলো আপনাদের দেখাবো যে কতটা ঝা চকচকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রুম বলা যেতে পারে। আমি প্রথমেই বলেছিলাম যে বৃদ্ধাবাসে মানুষ আসে ঠিকই, কিন্তু মানুষ এখন চায় যে একটু শান্ত নিরালা পরিবেশে বাকি জীবনটা কাটাতে। তো সেই জন্য একটা পারফেক্ট আইডিয়াল বৃদ্ধাবাস কিন্তু হতে চলেছে এই মৃণালিনী বৃদ্ধাবাস। সেকেন্ড ব্রাঞ্চ ওপেন হয়ে গেছে এবং রুমটা আপনাদের দেখাচ্ছি যে কতটা পরিষ্কার একটা রুম এবং এখানে আমি দেখাবো যে একটা ব্যালকনি রয়েছে। কারোর যদি সন্ধ্যায় বা সকালে একাকী একটু সময় কাটাতে ইচ্ছা হয় তাহলে তারা নিশ্চিন্তে এই ব্যালকনিতে বসে একটু নিজের মতো করে সময় কাটাতে পারেন। স্যার এখানে যারা যারা আসবেন বা যারা আছেন তাদের তো কোনো না কোনো সময় শরীর খারাপ হবেই, তো সেই ফেসিলিটিটা কেমন যদি একটু বলেন। হ্যাঁ,
এখানে সাধারণ ক্ষেত্রে কারো কোনো প্রবলেম হলে, শারীরিক প্রবলেম হলে সঙ্গে সঙ্গে একজন ডাক্তার আসে, সেটা তার কোনো ফিস লাগে না। এমবিবিএস ডাক্তার, এমবিবিএস মেডিসিনের ডাক্তার, তার কোনো ফিস লাগে না। কিন্তু তার রেকমেন্ডেশন যদি থাকে তাকে হসপিটালে ট্রান্সফার করা বেটার, তখন আমরা তাকে হসপিটালে ট্রান্সফার করে দিই। এবং সেই সময় ইনিশিয়াল খরচাগুলো আমাদের এই ফান্ড থেকেই আসে, যেটা আমরা জমা রেখেছি ওদের ওই 3 মাসের এর জন্যে। আর এখানে কোনো রকম হেলথ চেক আপ বা কিছু কি? হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে একবার করে করা হয়, ওই ব্লাড প্রেশার চেক করা হয়, আর প্রত্যেক মাসে একবার করে সুগার চেক করা হয়। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। পুরুলিয়ায় গিয়ে সাবেকিয়ানার ছোঁয়া চাইছেন? অ্যাস্থেটিক ফটো তোলার ইচ্ছে? বাগানিয়ানা খাওয়া দাওয়ার সাথে ঘুরতে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিচ্ছে পলাশ শোভা রিসর্ট। যোগাযোগ 9073873391 এই নম্বরে। মৃণালিনী বৃদ্ধাবাসে যিনি আছেন ওনার সাথে তো কথা বলবই। তো কতদিন ধরে এখানে আছেন? আমি 2রা ডিসেম্বর এসেছি। তো এই খোঁজটা কোথা থেকে পেলেন? এটা আমি ফেসবুকেই দেখেছি এবং পেপারেও দেখেছি, আনন্দবাজার পেপারে। তা এই যে এসে যে রয়েছেন, কেমন লাগছে? আমার ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর এখানকার খাওয়ার ফেসিলিটি বা ডক্টর ফেসিলিটি কেমন? ডক্টর ফেসিলিটির মধ্যে তো এখনো আসিনি, সবে তো এসছি। খাবার দাবার ঠিক আছে। মেনু কি চেঞ্জ করে করে দেওয়া হয়? মেনু চেঞ্জ হয়, ব্রেকফাস্টও চেঞ্জ হয়। আর এই যে সারা দিন যে সময় কাটার যে ব্যাপারটা, সেটা কিভাবে কাটে? এই যে সকালে একটু দেরি করেই ওঠা হয়, উঠে চাটা খেলাম, চাটা খেয়ে একটু এইগুলোতে হাঁটা চলা করি, করে টোরে তারপরে এসে ব্রেকফাস্ট খাই, নিচে বসে থাকি রোদে টোদে। এই নিচে তারপরে যে পাশে একজন আছেন, ওকে নিয়েই সময়টা কাটে বেশি। আচ্ছা, এই যে বৃদ্ধাবাস এতটা খোলামেলা, এই যে এতটা স্পেস, তো এই বৃদ্ধাবাস নিয়ে কি বলবেন? না, আমার তো খুবই ভালো লেগেছে এবং আমি অনেক দিন থেকেই এটা চেষ্টা করছিলাম। ওদের নাকতলাতে ওখানে গেছিলাম, উনি তখন বলেছিলেন যে ম্যাডাম যে আমাদের একটা নতুন হচ্ছে, তখন আমি ওনার সঙ্গে এটা দেখতে আসি। এটা বোধহয় প্রায় আগস্ট সেপ্টেম্বরের কথা। তারপরে আমি 2রা ডিসেম্বর এলাম। তো সব মিলিয়ে ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে, আমার ভালো লাগছে। মৃণালিনী বৃদ্ধাবাসের আরেকজনকে আমরা পেয়ে গেছি, ওনার সাথে একটুখানি কথা বলে নিই। কেমন লাগছে এই বৃদ্ধাবাসে থাকতে পেরে? ভালো লাগছে, একটু মন খারাপও লাগে। কেন মন খারাপ লাগছে কেন? যে বাবার জন্য, বাবা নেই তো, মা নেই তো। এখানে এসে তো বান্ধবী হয়েছে? হ্যাঁ, হ্যাঁ হয়েছে। তা গল্পগুজব করা হয় তো? হ্যাঁ, গল্প করতে করা হয়। আর এখানে থাকতে পেরে কেমন লাগছে? ভালো লাগছে। এই যে নিরালা একটা পরিবেশ, শান্ত পরিবেশ, সব মিলিয়ে কতদিন ধরে এখানে থাকা হয়? হচ্ছে কতদিন? আমি 1 তারিখ এসেছি, আচ্ছা, 1 ডিসেম্বর এসেছি। এই জায়গাটা আমরা বেসিক্যালি রেখেছি সমস্ত বোর্ডারদের খাবার জন্য। যারা সক্ষম তারা এখানে এসে খাবে, আর যারা অক্ষম অর্থাৎ বেডরিডেন তাদের জন্য একবারে রুমেতেই খাবার সাপ্লাই দেওয়া হবে। দর্শক বন্ধুরা, সবাই চায় যে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে এবং খেতে। সুতরাং এই যে মৃণালিনী বৃদ্ধাবাসের প্রতিটা পার্ট আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে এবং রান্নাঘরে প্রবেশ করা হয়েছে। এত সুন্দর স্পেস এবং ঝা চকচকে প্রতিটা বাসন থেকে শুরু করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন সেট আপ। আর প্রতিনিয়ত যারা রান্নার এই মহান দায়িত্বে থাকেন, সেই দুজন আমরা দিদিকে পেয়ে গেছি। ওনাদের মুখ থেকে কিছু কথা একটু শুনে নেব। কতদিন এখানে আছেন, এই রান্নার দায়িত্বে যে আছেন, কতদিন হলো? 1 মাস হচ্ছে। আপনারা দুজনেই কি এই পুরো রান্নার দায়িত্ব সামলান? হ্যাঁ, দুজনেই সামলাই। কেমন লাগছে? ভালো লাগছে। আর এই যে প্রতিদিন এখানে যারা আছেন তাদের জন্য রান্নার যে মেনুটা, সেটা কীরকমভাবে থাকে? মাছের ঝোল, ডাল, একটা তরকারি, আর দই, মিষ্টি। সপ্তাহে কি চেঞ্জের ব্যাপার থাকে? হ্যাঁ, প্রতি সপ্তাহে চেঞ্জ হয়। হোটেলে বসে ঝর্ণার দৃশ্য উপভোগ করতে চান? মাছ ধরার ইচ্ছে আছে? মাঠ জুড়ে হই হুল্লোড় করতে চান? তাহলে সোজা চলে আসুন ঘাটশিলার মুক্তধারা রিসর্টে। যোগাযোগ 9073873391।
7339 এই নাম্বারে। ভারতবর্ষে এই প্রথম স্বাদে, গন্ধে ও দামে অতুলনীয় একমাত্র ঘি মানে লর্ড কৃষ্ণ ঘি। এই ঘি খেলে স্মৃতিশক্তি বাড়ায়, শরীর যেমন সুস্থ রাখে, মনে আনে আনন্দ। তাই আজই খান লর্ড কৃষ্ণ ঘি। ও ভালো কথা, ডিস্ট্রিবিউটাররাও যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বারে। স্যার, এখানে মোটামুটি কতগুলো রুম অ্যাভেলেবেল রয়েছে? টোটাল রুম রয়েছে 12টা। 12টা রুম আর 12টা বাথরুম টোটাল। আর প্রত্যেকটা রুম আমরা এমনভাবে সেট করেছি, হয় সেটা বাস্তুশাস্ত্র অনুযায়ী অথবা ফেংশুইয়ের অনুযায়ী, ডিরেকশন অনুযায়ী। এখানে এই পার্টিকুলার রুমটা হচ্ছে ফেংশুইয়ের। তবে আমরা প্রত্যেকটা রুমে 2টো করে খাট, 2টো করে বিছানা আর অন্যান্য যে সমস্ত আসবাবপত্র সেগুলো প্রোভাইড করি। দর্শক বন্ধুরা, বৃদ্ধাবাস মানেই যে শুধু থাকা খাওয়া সেটা কিন্তু নয়, আরও কিছু কিছু বিষয় প্রতিটা বৃদ্ধাবাসেই দেখতে পাওয়া যায়। অনেক বৃদ্ধাবাসে শুধু থাকা খাওয়াই হয়, এই বৃদ্ধাবাসে কি কি অ্যাক্টিভিটিস হয়। তো স্যার, এখানে যারা যারা থাকবেন বা আগামী দিনেও যারা আসবেন তাদের মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য কিছু প্রোগ্রাম বা কিছু কি হয়? হ্যাঁ, সাধারণ ক্ষেত্রে আমরা প্রত্যেক মাসে একটা করে প্রোগ্রাম করি। সেই প্রোগ্রামগুলো সাধারণ ক্ষেত্রে নানান ধরনের কালচারাল প্রোগ্রাম, যেমন গান, নাচ, কবিতা আবৃত্তি, এছাড়াও আরও যত কিছু এন্টারটেনমেন্টের জন্য প্রয়োজন সেগুলো আমরা করি। আর সবথেকে বড় কথা, প্রত্যেকটি বোর্ডারের জন্মদিন আমরা পালন করি, মানে ভীষণ রকমের আড়ম্বরের সঙ্গে। কেক কাটা থেকে আরম্ভ করে গান বাজনা, বোর্ডারদের মধ্যেই যদি কেউ গায়ক বা গায়িকা থাকে তারাও এতে পার্টিসিপেট করে রীতিমতো। এতে তাদের মেন্টাল স্যাটিসফ্যাকশান যেমন থাকে, আর যাদের এই কোয়ালিটিটা রয়েছে তারা এখানে বেশি প্রাধান্য পায় বোর্ডারদের মধ্যে। এটুকু এখন এই নতুন হয়েছে, অর্থাৎ আমরা 3 মাসের মতো আমরা এখানে এসেছি। এই 3 মাসের মধ্যে এইটুকু যেটুকু মাটি রয়েছে আমাদের, সেই মাটিতে আমরা নানান ধরনের ফুলের চাষ করব। তার মধ্যে একটা হচ্ছে ক্লাইম্বিং রোজ। সেই ক্লাইম্বিং রোজ কিন্তু এই সমস্ত দেয়ালগুলোতে পুরোপুরি হয়ে যাবে। আর যেখানে মাটি নেই সেখানে আমরা টবের গাছ তৈরি করব। স্যারের কাছ থেকে শুনে নেব যে এই মৃণালিনী বৃদ্ধাবাসে আগামী দিনে যারা আসবেন তারা কিভাবে আসবেন, অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বারটা। আমাদের একটা ইউনিট প্রথম আমরা করেছিলাম 2023-এ। সেই ইউনিটটা এখনও চলছে। 2021-এ আমরা একটা ইউনিট করেছিলাম। সেই ইউনিট এখন পুরোপুরি ভর্তি হয়ে গেছে। সেখানে 30 জনের মতো বোর্ডার রয়েছে। তারা বেশ সুখেই আছে, শান্তিতে আছে, এবং সবথেকে বড় জিনিস, সেখানে একটা ফ্রেন্ডলি পরিবেশ তৈরি হয়েছে, যেখানে প্রত্যেকটা বোর্ডার এবং তাদের হেল্পিং হ্যান্ড যেগুলো, তাদের সঙ্গে একটা ফ্রেন্ডলি পরিবেশ তৈরি হয়ে গেছে। এখন সেখানে আর কোনো জায়গা নেই বলে আমরা এখানে আর একটা ইউনিট খুলতে বাধ্য হলাম, এবং যে ধরনের ডিমান্ড দেখছি তাতে হয়তো আরও বেশ কয়েকটা ইউনিট খুলতে হবে আমাদেরকে, যদি পুরোপুরি আমরা এই মানে এই জিনিসটা আমরা যাতে আরও বেশি করে সাধারণ মানুষের কাছে, বৃদ্ধ বৃদ্ধাদের কাছে পৌঁছে দিতে পারি, তার জন্য হয়তো আরও বেশ কয়েকটা ইউনিট আমাদের খুলতে হবে। তবে আমাদের প্ল্যান রয়েছে যে এবারে আমরা নিজেদের বিল্ডিং তৈরি করব। অলরেডি আমরা প্রায় 1.5 বিঘের মতো জায়গা আমরা দেখেছি, এবং সেগুলো নেওয়ার চেষ্টা হচ্ছে, এবং সেইগুলো নেওয়া হয়ে গেলেই আমরা কনস্ট্রাকশন আরম্ভ করব। এবং এগুলো যেমন চলছে চলবে, কিন্তু সেখানেও আমরা আস্তে আস্তে অনেক বৃদ্ধ বৃদ্ধাদের রাখতে পারবো। সেখানে আমাদের মোটামুটি 150 থেকে 160 জনের মতো বৃদ্ধ বৃদ্ধাদের রাখার ব্যবস্থা থাকবে। এখানের অ্যাড্রেস হচ্ছে নবমালঞ্চ, ড্রিমল্যান্ড 1, নয়াবাদ, গড়িয়া। আর ফোন নাম্বার হচ্ছে 818013452741। আর একটা নাম্বার হচ্ছে 9875662539। এবং আরেকজনের নাম্বার হচ্ছে 8340220571। এখানে আসতে হলে গড়িয়া, নিউ গড়িয়া স্টেশন থেকে
টোটোয় করে সোজাসুজি এই অ্যাড্রেসে বললেই ওরা এখানে পৌঁছে দেবে। মৃণালিনী বৃদ্ধাবাস বললেই এরা পৌঁছে দেবে। অতএব আরও একটাভাবে যা আসা যায় সেটা হচ্ছে নিউ গড়িয়া বাস স্টপ থেকে টোটোয় করে আসা যায়। তবে যদি এখন যেহেতু কবি সুভাষ স্টেশনটা বন্ধ, অতএব শহীদ ক্ষুদিরামে নেমে তারপরে টোটোয় করে আসতে হয়। তো সুতরাং যারা কাছাকাছি থাকেন কলকাতার মধ্যে, একটু চাইছেন যে একাকী একটু বাকি জীবনটা ঘিঞ্জিভাবে না থেকে একটু প্রাকৃতিকভাবে নিজেদেরকে সুন্দরভাবে বাকি জীবনটা মেলে ধরতে, সুতরাং তার জন্য আপনাদের আসতেই হবে এই মৃণালিনী বৃদ্ধাবাসে। সুতরাং বহু বৃদ্ধাবাস এসটিভি বাংলার পর্দায় উঠে এসেছে, আপনাদের সামনে সেগুলো প্রেজেন্ট করা হয়েছে। আজ মৃণালিনী বৃদ্ধাবাসকে উপস্থাপন করা হলো। সুতরাং এই রকম নতুন নতুন অনুষ্ঠান দেখতে অবশ্যই এসটিভি বাংলার পর্দায় চোখ রাখতে ভুলবেন না। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।